আজ হয়তো আমরা 6 লক্ষ মানুষের এক পরিবারকে রিপ্রেজেন্ট করি, তাই ডেফিনেটলি আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিস অনেক বেশি। বাট আমাদেরও দৈনন্দিন জীবনের ব্যক্তিগত লড়াই আর এই দায়িত্বভারের টানাপোড়নের মধ্যে না আমরা মাঝে মধ্যে অ্যাবসলিউট ক্লুলেস হয়ে যায়। যারা বোঝে সহানুভূতি নজরে দেখে, না হলে তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এর কমেন্ট সেকশন ওপেন টু অল। এখানে দুটো কড়া কথা কড়াভাবে শুনিয়ে মন ভেঙে চলে যাওয়া খুবই সোজা। হয়তো দৃষ্টান্তমূলক না, ছোট হলেও সেটাও কিন্তু এক প্রকারের অন্যায়। ওই বাটারফ্লাই এফেক্টের কথা শুনেছো তো? ছোট ছোট ঘটনা এক বড় দুর্ঘটনার আকার নিতে খুব একটা বেশি সময় লাগে না। আসলে সত্যিটা হলো, আমাদের এই সমাজে জাতি, ধর্ম, ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে ল অ্যান্ড অর্ডার যেখানেই দুর্বল হয়ে পড়ে না, সেখান থেকেই জন্ম নেয় এই ছোট ছোট অন্যায়গুলো। আজকের এই আরজিকর ইনসিডেন্ট যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী, দেশের নাগরিক, সমগ্র মানব জাতির জন্য এক লজ্জার বিষয়। তোমাদের সবার মতন আমাদেরও সেই সকাল যখন এই নিউজ আমরা পাই, মন ততটাই ভেঙেছিল, ততটাই আমরাও দুঃখিত, লজ্জিত, ক্ষিপ্ত ছিলাম। তোমাদের মতন আমাদের মনেও সেই একই প্রশ্ন ছিল, কিভাবে এটা সম্ভব, এর বিচার চাই। কিন্তু কোনোভাবে সেদিনের ভ্লগে তার বহিঃপ্রকাশ হয়তো হয়নি, এই বিষয়ে হয়তো আমরা কথা বলিনি, কিন্তু তা এড়িয়ে যাওয়ার জন্য না, অজান্তে হয়ে যাওয়া এক ভুল। ওই যে বললাম, 6 লক্ষ মানুষের এই পরিবারকে আমরা রিপ্রেজেন্ট করি, সোশ্যাল রেসপন্সিবিলিটিস অনেক বেশি। কোনো কারণে হয়তো সেই রেসপন্সিবিলিটি সেদিন কম্প্রোমাইজ হয়ে গেছিল। রেসপন্সিবিলিটিস টু স্প্রেড অ্যাওয়ারনেস উইচ ওয়াজ মিসিং, মানছি। কিন্তু তার প্রতিক্রিয়ায় পরের দিন কমেন্ট সেকশনে তোমরা যেভাবে রিয়াক্ট করেছিলে সেটা কি ঠিক ছিল? ট্রাস্ট মি, এই বিষয়ে পরের দিন আমরা যাই বলতাম, যাই করতাম না কেন, তার রিপ্লাই একটাই হতো, ওই তো আমরা বললাম বলে এবার পুরোটাই লোক দেখানো। প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়া 24/7 শুধু এই ঘটনার ডেভেলপমেন্ট শেয়ার করছে। তুমি চাইলেও ইগনোর করতে পারবে না, করার মতনও না। যার দ্বারাই যেভাবেই যে কারণেই অন্যায় হয়ে থাকুক না কেন, তার চরমতম শাস্তি নিশ্চিত হওয়া দরকার। তোমরা সবাই কমেন্ট সেকশনে এই বিষয়ে যতখানি ক্ষোভ প্রকাশ করছো না, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার মনের মধ্যেও ঠিক ততটাই উত্তেজনা কাজ করছে। কিন্তু ওই বললেও অন্যায়, না বললেও অন্যায়, এই টানাপোড়েনের মধ্যে পড়ে মাঝে মধ্যে আমরা সত্যি খুব দুর্বল হয়ে পড়ি। আমি নিশ্চিত আজ এই বিষয়ে আমরা সবাই দুঃখিত, মর্মাহত, আর এই অন্যায়ের সুবিচার আমরা সবাই চাই। তবে আমার ব্যক্তিগত অনুরোধ, উইদাউট এনি পলিটিক্যাল ইন্টারেস্ট, মেইন স্ট্রিম মিডিয়া অর মাস ইনভলভমেন্টস অ্যান্ড সাপোর্ট, আমাদের দৈনন্দিন জীবনে চোখের সামনে ঘটে যাওয়া ছোট থেকে বড় প্রত্যেক অন্যায়ের ক্ষেত্রে আমাদের এই সচেতনতা যেন থাকে। কথা প্রসঙ্গে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। স্কুলে পড়তাম, সবে সবে সাইকেল নিয়ে স্কুলে যেতে শিখেছি একা একা। 2-3টে বন্ধুদের সাথে যেতাম। তো প্রথম এক্সপিরিয়েন্স করি ভয় কাকে বলে। 2টো ছেলে আমাদের পেছন পেছন স্কুলে যেত, আবার স্কুল থেকে আসার সময়ও আসতো। তো সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করে তাদের 2টো কথা বলেছিলাম। তার জন্য আমাকে বলেছিল বাড়ি থেকে বেরোক না, দেখে নেবো, এরকম কিছু একটা বলেছিল। তো সেই যে ভয়, বাবা মাকে এসে বলি, তারপরে বাবা স্কুলে দিতে যেত, স্কুল থেকে নিয়ে আসতো। সরস্বতী পুজোর আগে পরে এই ব্যাপারটা হয়েছিল। তো সরস্বতী পুজোতে বাড়ি থেকে বেরোতেই পারেনি, ভয়েতে যে 2টো ছেলে আসবে, কিছু একটা করবে। তারপরে সব দাদারা, পাড়ার কাকারা যারা ছিল সবাই ভরসা দেয়। যাই হোক, বাট সেই ভয়টা আমাকে খুব বেশি কনসিয়াস করে দিয়েছিল যে আমি যে বাড়ি থেকে বেরোতে পারছি না বা একা একা স্কুলে যাচ্ছি না, এটা আমার ভয়। বাট তার সাথে সাথে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য টেনশনের কারণ। আমার বাবাকে খুব স্ট্রেসফুল লেগেছিল ওই টাইমটায়। তারপরে এই ব্যাপারগুলোকে নিজে নিজে হ্যান্ডেল করা শিখলাম। তো সেখানে প্রতিবাদ করার নিয়ম বলো বা ভঙ্গি বলো বা সীমা বলো, কোনখানে গিয়ে লিমিটটা ক্রস না করতে হয়, সেই জিনিসটা সম্পর্কেও আমি কনসিয়াস হতে লাগলাম। সত্যি তো, তোমরা অনেকে আজকে ঠিকই বলেছো। আজকে আমার নয় ছেলে আছে, কিন্তু আমার বোনটা বাইরে একা থাকে, আর তার জন্য প্রত্যেকটা দিন খুব বেশি টেনশন হয়, প্রতিনিয়ত চিন্তায় থাকি। আমার সাথে আরও 4টে মেয়ে অ্যাসোসিয়েটেড যারা আমার স্টোরে থাকে, তারাও বাড়ি না ফেরা পর্যন্ত মাথার মধ্যে টেনশন থাকে। একসময় যখন কলেজে যেতাম বাসে, অফিসে যেতাম বাসে করে, ট্রামে করে, ট্রেনে করে, তখন এরকম প্রতিনিয়ত অনেক ছোট ছোট জিনিস এক্সপিরিয়েন্স করেছি, যেগুলো শুধুমাত্র আমি বা আমরা না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে জীবনের কোনো না কোনো ফেজে এক্সপিরিয়েন্স করেছে, উইটনেস করেছে। আর যেখানেই ল অ্যান্ড অর্ডার দুর্বল, সেইখানেই আমরা কেউ নিরাপদ না। আজকে শুধু মেয়ে বলে না, একটা মেয়েকে বাঁচাতে গিয়ে অনেক সময় একটা ভালো ছেলেও কিন্তু খুব খারাপভাবে হার্ম হয়। এগুলো দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, যার বিগার কনসিকুয়েন্স বা বিগার সিনারিও হচ্ছে আরজি করের এই ঘৃণ্যতম ঘটনা। আজকে একজন মেয়ে হিসাবে সেই মেয়েটার যন্ত্রণা, আর মা হিসাবে সন্তানহারা মায়ের কষ্ট পুরোটাই আমি অনুভব করতে পারি। আর যে বা যারা এই কাজটা করেছে তাদের চরমতম শাস্তি কামনা করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। লাস্ট ব্লগে যেরকম দেখলে উর্পি কালকে রাস্তায় পড়ে গিয়ে পা ফোলালো,
বাড়ি আসার পরে কত করে বললাম আইস প্যাক লাগাও, মেডিসিন নাও, রেস্ট নাও, কিছুতে কিছু শুনলো না। ওই নিয়ে সব কাজ করলো, হাঁটাচলা করলো, রাত্রেবেলা পা ফুলে গেছে, পেন। এই নিয়ে সারা রাত অলমোস্ট জাগা, তার মধ্যে আবার মাঝরাত্রি থেকে রিহুর জ্বর, জানি না 102+। ভোরের দিকে জ্বরটা যদিও বা কমে গেছে, বাট আজকে আর সকালে স্কুলে পাঠায়নি সে কারণে। এবার ওয়েদার একদম পারফেক্ট ছিল, তো বাড়িতেই ছিল। সুব্রত সামনে একটা ফার্মেসি স্টোরে যাচ্ছিলো ওষুধ আনতে, তো ওকে বললাম যে একটু রিহুকে ঘুরিয়ে নিয়ে। এবার ও বেরোলো, তখন সুন্দর ওয়েদার, হঠাৎ করে কিছুক্ষণ পরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার কালকে রাত্রিবেলা জ্বর ছিল, আর তার মধ্যে বৃষ্টি যদি মাথায় পড়ে সেটা মোটেই ভালো হবে না, তাই বললাম দাঁড়া আমি আসছি। ও তো গাড়ি নিয়ে যায়নি, হেঁটে রেখেছিলো। আমি তো এখন যাচ্ছি দুজনকে আনতে। এই দেখো এখানে কোথাও ওই যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি বৃষ্টি হঠাৎ করে, বাবা ওকে নিয়ে আসবে কি হবে। ছোটু, ও ছোটু, দাঁড়া 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 দাঁড়া। এই ছোটু, উনি বাবলি আমার ছোটু আটকে গেছে গো। ছোটু, ও বাবলি আমার ছোটু আটকে গেছে। ও মা, ঠিক আছে তুমি এসো, সামনে এসো, এসো সামনে, ওঠো 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 ওঠো। কি অবস্থা, আমি তেল মেখে স্নান করতে যাচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, দুটো এখানে আটকে গেছে। বেজেনি তো রে? না না, দেখো না বৃষ্টি আজকে আর মনে হচ্ছে না থামবে। আর আজকে আবার খুব 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 ইম্পর্টেন্ট ডে, আমাদেরকে আর জাস্ট কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে। সোলফুল অ্যান্ড বিয়ন্ডের কিচেনের সমস্ত ইকুইপমেন্টস আসছে 11:30 থেকে 12টার মধ্যে। তার মধ্যে আবার অর্পিকে ডক্টরের কাছেও নিয়ে যেতে হবে, পা পুরো ফুলে গেছে। কালকে তোর দিদি ওই পা নিয়ে বাড়িতে এসে সব করলো, জানিস তো, কিছুতেই কিছু শুনলো না। রাত্রেবেলা তখন ওমা চলো 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 চলো, টিংটং ওপেন গেট, টিংটং ওপেন গেট, ওপেন গেট। লাঠি লাগবে নাকি মনে হচ্ছে? কাল রাত্রে মাঝরাত্রে সে কটাং 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 করে ব্যথা করছে, না রাখতে পারছি না তুলতে পারছি। আর শোয়ার পরে যখন উঠলাম আজকে, মানে সে যেন মনে হচ্ছে মাথা ব্যথা ঘুরে গেল আমার, এত এত প্রচণ্ড রকমের ব্যথা ছিল। আজকে সকাল থেকে একটু ম্যানেজেবল, এখন একটা ওষুধও খেয়েছি ব্যথার, বাট ডাক্তার দেখাতেই হবে। এক্সরে অবধি যাবে না, তার আগেই হয়ে যাবে। আমাদের ক্যাফের জাস্ট উল্টো দিকে বিজে ব্লকে একটা সামনে একটা ফিজিওথেরাপি ক্লিনিক আছে, ভালো, নিয়ে এলাম। পেশেন্ট লাগছে, পেশেন্টে তুমি এখন কিছু করার নেই। এই আমরা ডক্টর ক্লিনিক থেকে এলাম, হাড়ে লাগেনি, বেঁচে গেছে। মাসেল পেন আর হালকা একটু লিগামেন্ট টিয়ার হতে পারে। কালকে যদি আইসিংটা করতে ঠিক হয়ে যেত। বেশি পাকা লোকেদের এরকমই হয়, ওটাই গন্ডগোল হয়েছে। জেনে বুঝে করলে, ইচ্ছা করে। নামো, কেউ ধরবে না, নামো। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে শেখো। এই আমি একাই পারি, ওই জন্য আমি হাত ধরতে দিচ্ছিলাম না, দেখেছো তো সব টনটা আমি সহ্য করতে পারবো না, আমি একাই পারবো। আজকে বুটিকে এসে এসে আমরা পেলাম গিফট। এই যে আরিয়ান আমাকে পেনটা গিফট করলে, এটা আমার খুব ভালো লেগেছিল, আমি ওকে বলেছিলাম আমার জন্য এটা আনতে। থ্যাংক ইউ আরিয়ান। অ্যান্ড এখানে একজন পেয়েছে তালের বড়া। কই? আরে তালের বড়া, রবির বাড়িতে দুটো তাল গাছ আছে। কোথায় রবি গেল কোথায়? দিকে কালকে বলছে ম্যাডাম 3টে নারকোল আর তালের বড়া, তাল সব রেডি। আমি যে 3টে নারকোল আমি গিয়ে কি করব কাকে খাওয়াবো? বলছে না এদের জন্য আছে, আর আমার জন্য একটা তাল, একটা নারকেল আর তালের বড়া। তালের বড়া এই যে। ওএনবির দিন মনে পড়ে গেল, যেটার অপেক্ষায় ছিলাম। এই যে সোলফুল অ্যান্ড বিয়ন্ডের কিচেনের ইকুইপমেন্টস এসে গেছে সব, 2 গাড়ি ভর্তি। রেঞ্জ টেবিল এগুলো তো হালকা, ওগুলো নিয়ে কোনো চাপ নেই। মেন হচ্ছে আমাদের 4 ডোর ফ্রিজটাকে নিয়ে দেখো, এটাই প্রায় 200 কিলো ওজন। এই যে
এটা সব থেকে বড় ফ্রিজ। কি এটা 200 কিলো তো একাই করে নেবে নাকি রে? কাঁধে দিল নাকি বাহুবলি? বল গাড়িটাকে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে একদম। দিল সব দিল সৌরভ। পকেট পুরো খালি হয়ে গেল রে, এবার খালি হয়ে যাবে। একটা জিনিস ভাঙবে সব খালি হয়ে যাবে। মোটামুটি হেভি জিনিসগুলো সবই ঢুকে গেছে। এবার হচ্ছে জায়েন্টটা ফ্রিজটা। আস্তে 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 নেক্সট লেভেলের টেনশন। ধরে নেবেন। লাস্ট আমাদের 4 ডোর ঢুকে গেছে। এবার লাস্ট 2 ডোর। আমাদের এক গাড়ি আনলোড হলো, এই সেকেন্ড গাড়ি। এবার আলটিমেট চাপ, বিকজ আমাদের তন্দুরে যে ভাটি দুটো আছে, একটা ঢুকে গেছে ছোটটা, আর সব থেকে হেভিটা হচ্ছে এটা রোহিত একাই না হবে। এটা অসুবিধা হবে না, তলায় চাকা আছে। হ্যাঁ তলায় চাকা আছে, অসুবিধা হবে না। সৌরভ বলছে অসুবিধা হবে না, শুনে যা দাঁড়া। এই দেখো অলরেডি ড্যামেজ হয়ে গেছে, জানি না দোকানে টালি উঠে গেছে। কিরে ওএনবির দিন মনে পড়ছে? হ্যাঁ সাইডে রাখো, পরে ঢোকাচ্ছি। এক সাইডে হ্যান্ডেলটা চাগিয়ে শুয়ে আছে করে পায়ে চাকাটা তুলে দিচ্ছি, ও সাইডে কি ভাই কি আছে এর মধ্যে? হ্যাঁ হবে তো এই পাতলা পাতলা নান সৌরভ, তার জন্য এত ভারী জিনিস বলো? তন্দুরের ভাটি, হ্যাঁ 7 জন মিলে তুলতে পারছে না, ভাবো কি ওয়েট। রেডি হয়ে যাবে আনা। রোহিতের দিকে আটকে রয়েছে, রোহিতের দিকে আটকে গেছে। হয়েছে কি? 1 2 3 আমি ঠিক আছে। আর একটা তুলতে হবে না। ভুল জায়গায় টানছো সৌরভ, ওইটা ওইখানে তুমি এখানে ঠিক আছে, সে জানি ওখানে ওটাকে সরাও, ওটাকে সরাও, ওটাকে সরাও, ওটাকে সরাও। চলো হয়ে গেছে, চলো 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 চলো, চাগিয়ে 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 গেল। কটা টাইম গেল, পুরো ভেঙে যাবে, পুরো ভেঙে যাবে। দাঁড়াও দাঁড়াও, আস্তে নিয়ে আসো, আস্তে নিয়ে আসো। গুড়িয়ে একদম গুড়িয়ে গেল সব, গুড়িয়ে পা আজকে বেঁচে গেছে ভাই, পুরো কেটে বাদ দিতে হতো পা আজকে। কি আছে এর মধ্যে খুলে দেখতে হবে। ঘুরিয়ে না, একটু মুভমেন্ট করে জায়গাটা কম নামাতে হবে। কর্নার পড়লে 1 2 3 আস্তে 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 একদম চাগিয়ে কি হবে দিদি? দাদা গাড়ি টানছে, এখানে চলো, এখানে চলো দাদা তন্দুরে গাড়ি টানছে, এখানে চলো। বললাম রড টানছে। কি প্রচুর আয়োজন, প্রচুর আয়োজন। যারা আসবে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে আর এই পার্টি থেকে খাবে নাম টান মনে রাখবে এই আজকের দিনটা প্লিজ। দাদা আজকে তোমার পায়ের চক্করে নিজের পাটাও কন্ট্রিবিউট করে দিত। আরে এটা পাগলের মতন করে সব ঘুরিয়ে গেছে, প্রায় 400-500 কিলো ওজন।
সব শেষ দেখো এখানে অবস্থা চুরমার হয়ে গেছে একদম। চা রবি সব ভেঙে গেল। যা আমি এখনো ভাবছি ওই মোমেন্টটা আমার পা আজকে চলে গেছিল। কিরে আবার লাগবে নাকি? দিদিকে বল, দিদি একাই তুলে পাস হয়ে যাবে, ব্যাকআপ পাস হয়ে যাবে কিন্তু। দেখো তোমার এক সাইডে লেগেছে কালকে, আর এক সাইডে লাগিনি গেল। এবার কিচেনটা ফেটে গেলে শেষ। পুরো তো শিও ছেলে আমাদের একাই আসছে, আর এ হয়ে গেছে অলরেডি ইনজিওর। কি রে হয়ে গেছে না? হ্যাঁ আপনার পাটা প্রবলেম হতো। লাস্টের তন্দুর ভাটিটা অনেক ড্যামেজ হয়ে গেল, অনেক। এখানের এই যে পুরো স্ট্রাকচারটা অনেকখানি ড্যামেজ হয়ে গেছে। এটা লাস্ট। ওফ কিচেনটা দেখে না মন খুশি হয়ে যাচ্ছে। দাঁড়াও একটু ভালো করে গুছিয়ে নি তারপরে নাকি। ইয়েস লাভলি ফাটাফাটি। এরকম একটা কিচেন বানানোর ইচ্ছা ছিল তো বল। সব থেকে খাতারনাক জিনিসটা আনপ্যাকিং আমি করি। তুমি আনবক্সিং তুমি করো, খাবো আমি, খাবো আমি। এটা আরেকটু পাটা নিয়ে নিয়েছে। এত কষ্টের ফল দাদা নাই খায়, আমি তো খাবো। এদিকে ভিতরে প্রচণ্ড এক্সস্টেড লাগছে, তাই একবার যাই একটু বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপর আবার আসবো। বাট এখনও ভাবছি মানে বল সুব্রত, ও আমার বাঁ দিকে ছিল ঠিক আছে, আর আমার পাটা ঢুকে গেছে ওখানে। আর সিঁড়ির ভাঁজের মধ্যে না, তোমরা দেখলে ভিডিওতে, মানে ও আমাকে বলছে কি আমার শরীরে যত জোর ছিল আমি ধরেছিলাম ওই জিনিসটাকে, মানে ও যদি একবার ছেড়ে দিত আমার পা ওখানে পুরো একদম ম্যাশ পোটেটো হয়ে যেত। আর ওটার এত ওয়েট না, মানে আমি চিৎকার করতে থাকতাম, কেউ ওটাকে সরাতে পারতো না। মানে 7-8 জন মিলে ওটাকে উঠানো যাচ্ছে না, এমন ওটা হেভি ওয়েট। আর আমাদের যেহেতু ওখানে স্টেয়ার্সটা আছে না, ওই জন্য আরও বেশি আনকমফোর্টেবল হচ্ছিলো। যদি প্লেন ফ্লোর হতো তাহলে তো মানে চাকা আছে এমনি চলে যেত, বাট সিঁড়িটার জন্য যত গন্ডগোল হয়ে গেছে। কিন্তু আজকে একটা বড় ফাড়া গেল, কালো হয়ে গেছে চারিদিকে, নাববে তুমুল। আবার খিদে হয়ে যাবে, যাচ্ছে পরে। এখন বেরোচ্ছি, বাবুকে অ্যাক্টিভিটি ক্লাসে ড্রপ করব, তারপরে যাব একটু হেয়ারে ট্রিটমেন্ট করাতে। বহুত দিন ধরে ভাবছি, অনেকদিন যাওয়া হয় না। আর যাব সেই পুরনো জায়গাতে, হাবিবসে, এয়ারপোর্টের ওখানে হাবিবসে, যেখানে কল্পতরুর সময় সব সময় যেতাম। চলে এসছি আমি, বাট অনেক দেরি হয়ে গেল। আজকে কিছুই ভালো লাগছে না, এমনিতেও শরীরটা খারাপ, সব কিছু পরিস্থিতি এত খারাপ, মনও খারাপ, তার সাথে ওয়েদারটাও এরকম। আজকে সুরজিৎ অনেক দিন পরে আমার হেয়ারটা পেয়েছে ট্রিটমেন্ট করার জন্য। কত বছর, 1 বছর হয়ে গেল লাস্ট আমি কেরাটিন করিয়েছিলাম, আর ওই করে দিয়েছিল আমার কেরাটিন। ইনফ্যাক্ট প্রথম থেকে যা যা ট্রিটমেন্ট হয়েছে ওর হাতেই হয়েছে। আজকে কি করছি, ন্যানোপ্লাস্টিয়া করবো, যেটা প্রথমবার করবো বলছে। রেজাল্ট একদম তোমাকে চমকে দেবে নাকি। বাট তার আগে আমি হেয়ার কাটিংটা করবো, কাটিংটা ঠিক করবো রাদার, যেটা আমার গন্ডগোল হয়ে গেছে। সব ছোট বড় আমি বেশি কিন্তু ছোট করিনি, কিন্তু লেন্থ যেটা আছে সেটাই রেখেছি। কিন্তু দিয়ে মাপবো আমি। আচ্ছা আজকের অ্যাপ্লিকেশনটা খুব ইজি, মানে আজকে জাস্ট একটাই ক্রিম অ্যাপ্লাই হলো, 40 মিনিটস থাকবে, তারপরে ড্রাই হবে, আয়রনিং হবে, শ্যাম্পু হবে, ছুটি আমার। স্মুথনিং স্ট্রেটনিং করতে গেলে দুবার ধরে অ্যাপ্লিকেশন হয়।
কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট ও মাথাটা পুরো র্যাপ করে দেবে, ব্যাস। কান ফান ক্রিম অ্যাপ্লাই করার পরে আমার ড্রাই করা হয়ে গেছে, সুন্দর করে ড্রাই করে দিয়েছি। এরপরে আয়রনিং করবে, তারপরে শ্যাম্পু। একটু তোমাদের সঙ্গে শেয়ার করি একটা মাল্টি কুইজিন কমার্শিয়াল কিচেন কেমন হয়, কী কী জিনিসপত্র থাকে। খুব ভালো লাগছে। অনেক পুরনো একটা ব্লগে তোমাদের সঙ্গে সোলফুল অ্যান্ড বিয়ন্ডের কিচেন লেআউট শেয়ার করেছিলাম, অ্যান্ড আজকে সেই প্ল্যান সাকসেসফুল। কিচেন আমাদের অলমোস্ট রেডি। সো আর শর্ট অ্যান্ড কুইক টোর। এটা হচ্ছে আমাদের সোলফুল অ্যান্ড বিয়ন্ড কিচেনের এন্ট্রেন্স। সো ওয়েলকাম টু আওয়ার কিচেন, অ্যান্ড দিস ইজ দ্য এক্সিট টু ওয়াশিং এরিয়া। এখান থেকে ফ্লোর থেকে ভেতরে আসবে অ্যান্ড এখান থেকে বেরিয়ে যাবে ওয়াশিং এরিয়ার দিকে। এটা হচ্ছে আমাদের পিক আপ পয়েন্ট। শেফেরা খাবার প্লেট করে এখানে রাখবে। এর ওপরে একটা ইউনিট থাকে যেখানে খাবারটা গরম থাকে। যারা সার্ভিসে থাকে তারা এখানে আসে, খাবার নিয়ে চলে যায়। এবার এই যে জায়গাটা না, এটা সবার জন্য নো এন্ট্রি জোন। এটা পুরোপুরি শেফেরা থাকবে, এখানে খাবার তৈরি হবে। এখানকার হাইজিন অ্যান্ড এভরিথিংকে মাথায় রেখে আমরা এই লেআউটটা বানিয়েছি, যাতে করে যারা বাইরে আছে তারা যেন কোনো কারণে কিচেনের ভেতরে না আসে। এটা হচ্ছে একটা মানে ডিভাইডার বলতে পারো। সো ইয়েস, এটা হচ্ছে আমাদের নেক্সট ফ্রিজ, যার নিচে আছে ফ্রিজ। এটা হচ্ছে একটা টেবিল, এখানে পিৎজা তৈরি হবে অ্যান্ড এখানে পিৎজার টপিংসগুলো রাখা থাকবে। এই যে এখানে অনেকগুলো ছোটো 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 ইউনিট আছে, যেখানে কোনো জায়গায় চিজ থাকবে, আরও অনেক কিছু টপিংস থাকবে। পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে চলে যাবে এই ওভেনে। দিস ইজ দ্য স্মার্ট ইলেকট্রিক্যাল ওভেন, যার দুটো লেয়ার আছে, বিকজ আমাদের এটা হচ্ছে কন্টিনেন্টাল জোন অ্যান্ড এটা হচ্ছে পিৎজা জোন। সো একটা লেয়ার ইউজ হবে পিৎজার জন্য, অ্যান্ড কন্টিনেন্টালের ক্ষেত্রেও অনেক সময় বেকিংয়ে দরকার হয়, তাই সেই জিনিসটাকে বেক করার জন্য আরেকটা লেয়ার। সো এটা দেখো, এটা হচ্ছে একটা 3 বার্নার রেঞ্জ। এটা হচ্ছে আমাদের কন্টিনেন্টাল সেগমেন্ট, যেখানে কন্টিনেন্টালের সমস্ত ডিশেস প্রিপেয়ার হবে। অ্যান্ড এটা হচ্ছে আগেন 3 বার্নার একটা রেঞ্জ। এটা আমাদের ইন্ডিয়ান সেগমেন্ট। সো ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, মাঝখানে একটা সিঙ্ক আছে ওয়াশিংয়ের জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমাদের চাইনিজ এরিয়া। এখানে আগেন এই হচ্ছে সেট আপ। এটা হচ্ছে চাইনিজের প্রিপারেশন করার জন্য এখানে একটা টেবিল আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেনলি তন্দুর জোন। সো তন্দুরের এই হচ্ছে ফ্রিজ, উপরে রেখে সমস্ত কিছু প্রিপারেশন হবে। অ্যান্ড এই হচ্ছে আমাদের সেই মহান আজকের কি বলো ভাট্টি, যেটা ফুল তবাহি করলো। অ্যান্ড সো ইয়েস, এখানে আমাদের ব্রেডস তৈরি হবে, এটার মধ্যে তৈরি হবে কাবাবস। অ্যান্ড এই হচ্ছে আগেন একটা সিঙ্ক। আর এখানে একটা সিঙ্গেল রেঞ্জ থাকছে, যেখানে আমাদের ইন্ডিয়ান গ্রেভি, আরও স্টক, সমস্ত কিছু রেডি হবে। এবার তোমাদেরকে আমাদের ফ্রিজ সেট আপ দেখে। ফ্রিজ তো অনেকগুলো আছে দেখলে টেবিলের নিচে নিচে। এটা হচ্ছে একটা বিগ সাইজ 4 ডোর ফ্রিজ। এই যে 2 আগে নেই, এই হচ্ছে 4 ডোর ফ্রিজ, এটা হিউজ, কম্প্রেসারটা উপরে আছে। অ্যান্ড এটা হচ্ছে আগেন একটা 2 ডোর ফ্রিজ। এই যে 1 2। সো এটা হচ্ছে আমাদের মেনলি কুকিং পার্ট। এবার এগুলো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম। এখানে ডাক্টিং আছে, হুড আছে, হট এয়ার কিচেন থেকে বাইরে বের করে আর বাইরে ফ্রেশ এয়ার ভেতরে দেয়। সো প্লিজ লিখে জানিও সোলফুল অ্যান্ড বিয়ন্ডের কিচেন তোমাদের কেমন লাগলো। বাকি এখানে প্রপার ড্রেনেজ সিস্টেম করা আছে, যাতে করে জল যেন প্রপারলি কিচেন থেকে বাইরে চলে যায়, হাইজিন যেন একদম টপ নচ থাকে, মেনটেন থাকে। অ্যান্ড আমাদের ওদিকে হচ্ছে ওয়াশিং এরিয়া বাইরে, কিচেনের বাইরে, অ্যান্ড এদিকে হচ্ছে প্রিপারেশন এরিয়া। সো এখানে শুধুমাত্র রান্না হবে। প্রসেসিংয়ে তো অনেক টাইম লাগছিল, হাতে অনেক সময় ছিল। আর ওরা নতুন স্টার্ট করেছে ওদের নেল আর্ট, জেল আর্ট, এই সমস্ত। তো আমি এক্সটেনশন করলাম না, আমার যে নখ তার উপরেই জেল পলিশ করে নিলাম। আমি এসেছিলাম সেই 5:30, এখন 9:45 বাজে। এতক্ষণ ধরে আমার হেয়ারের ট্রিটমেন্ট হলো, বা যেটা হয়েছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর পুজোর সময় এদের অনেক নতুন নতুন সার্ভিস থাকবে, অনেক অফার্সও থাকবে, হয়তো তোমরা এখানে আসতে পারো। এটা হচ্ছে ভিআইপি হালদিরামের অপোজিটে। আর হেয়ার কাটিংটা আমার বাকি রইলো, ওটা আরেকদিন এসে করে দেবো। বাট খুব ভালো হয়েছে, আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। কাটিংটা এখনো প্রপারলি হয়নি, বাট স্মুথ হয়েছে। ক্যাবে উঠে গেছি, বাড়িতে যাচ্ছি।